আজকে যেহেতু জুমার দিন, আজকে একটু ভালো মন্দ রান্না করতে হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি সবসময় চেষ্টা করি রাতে ঘুমানোর আগে থালা বাসনগুলোকে পরিষ্কার করে ধুয়ে রাখি, কিন্তু সবসময় তা পারা যায় না। যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, তাকে নিয়ে যেহেতু সে ঘুমাইতেছে, এই সুযোগে আমি কাজগুলোকে সেরে নিতে, যত রাতে হোক তারপর আমি কাজগুলোকে সেরে নিই, ঘুমাই। আজকে ঘুমানোর আগে আমি তাড়াতাড়ি করে যেহেতু ছোট বাচ্চাটা ঘুমাইতেছে, আমি এখানে টেবিল এবং কি বেসিনটা পরিষ্কার করে ধুয়ে রাখছি। দুইটা ডিম সিদ্ধ করে রাখছি আপনাদের ভাইয়ের জন্য, আমার ছোট বাচ্চার জন্য। দেখেন আমার কিচেনের অবস্থা অনেক খারাপ। তো এখানে আমার বাচ্চাটাকে ঘুম পাড়ায় আমি এখন রান্না করে নিয়েছি। না রান্না বলতে লুডুস পাকাই নিয়েছি, যেহেতু অনেক রাত হয়েছে। আমার প্রচুর খিদা লাগে গেছে, যেহেতু অনেক রাত 2টার কাছাকাছি হয়ে গেছে। তো এখানে লুডুস পাক আমরা খেয়ে নিয়েছি। তারপর সকালে ঘুম থেকে না উঠে শুরু হলো আমার কাজ। আজকে যেহেতু শুক্রবার যে একটু ভালো মন্দ রান্না করবো। তো এখানে আজকে আমি রান্না করবো আমার রসা মানে কষায় রান্না করবো আর কি। তারপরে মাংস রান্না করবো, মুরগির মাংস। যেহেতু আমরা মানুষ দুজন, আমাদের জন্য অল্প অল্প হবে। যেহেতু আজকে শুক্রবার, জুমার দিন একটু ভালো মন্দ খেতে হবে। আমি প্রতিদিন ভালো মন্দ চেষ্টা করি খাওয়ার জন্য। ভালো মন্দ দিয়ে যা আছে তাই খেতে হবে। তো আজকে যেহেতু শুক্রবার, চিন্তা ভাবনা করছি আপনি এবার কিভাবে সারপ্রাইজ দিই। তারা কিন্তু তখন ঘুমাইতেছে, আমি যখন রান্না করতেছি। রান্না করতে করতে দেখতেছি আমার ছোট মেয়েটা ঘুম থেকে উঠে গেছে। তার রান্না হলো না। সে অনেক ডিস্টার্ব করে এবং অনেক দুষ্টু, অনেক মানে খেলাধুলায় বিজি থাকে সবসময় মতনই। তো এখানে মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ সবকিছু দিয়ে মশলাগুলোকে মাখিয়ে আমি মেরিনেট করে অনেকক্ষণ রাখবো, আধা ঘন্টার মতনই। তারপর এখানে আমি ইসা মাছগুলোকে কষাই রান্না করে নিচ্ছি, কারণ যেহেতু ছোট বাচ্চাটা তখন ঘুম থেকে উঠে গেছে, একটু তাড়াতাড়ি কাজটা করার চেষ্টা করতেছি, কারণ মেয়েটা যেহেতু উড়ে গেছে, একটু কাজটা না সারলে অনেক কান্না করবে তার জন্য। তো এখানে আমি ইসা মাছগুলোকে ভালোভাবে রান্না করে নিয়েছি। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু চিংড়ি মাছগুলো আমার খুব পছন্দের একটা খাবার। তো আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ এবং মুরগির মাংস। আর কে কি রান্না করেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমি এগুলোই রান্না করছি, যেহেতু আমরা দুইজন মানুষ, অল্প মানুষ, ছোট ফ্যামিলি মানুষ। তো ভিডিওটা এখানে শেষ হচ্ছে, দেখাবো না, বিদায়, আল্লাহ হাফেজ।